আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ফেসবুক মেসেঞ্জার কিন্তু খুব চমৎকার কিছু আপডেট নিয়ে আসছে। এই ফিচারগুলো কিন্তু আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে। তবে ফিচার্সগুলো পেতে হলে আপনার যদি ওল্ড ভার্সনটা থেকে থাকে হয়তো অনেকের এটা নাও পেতে পারেন। সেজন্য একটু আপডেট দিয়ে নেবেন গুগল প্লে স্টোর থেকে। প্লে স্টোর থেকে আপডেটের সিস্টেমটা আমি দেখালাম না। আপনারা হয়তো এটা সবাই পারেন কারণ এটা সিম্পল একটি বিষয়। তা চলুন আমরা সরাসরি একটু ফিচারগুলো দেখে নেই। আর শুরুতেই আমরা মেসেঞ্জারটা ওপেন করব। মেসেঞ্জারটা ওপেন করার পরে দেখেন কিছু বিষয় লক্ষ্য করছেন কিনা, উপরে দেখেন যারা আই অ্যাম বিজি নাও একজন, হ্যাপি 5 ইয়ার্স অ্যানিভার্সারি একজন দিয়েছেন। তারপরে আরও আছে, এরকম খুঁজলে পাওয়া যাবে। এই যে একমাত্র কঠোর পরিশ্রমী সব ভালোবাসে, দেখেন অনেকেই কিন্তু দিছে এই আপডেটটা, কিন্তু অনেকেই আগের থেকেই পেয়েছে। এইটা করার জন্য এইটা কিন্তু খুবই ভালো একটা ফিচার, কারণ আপনি যখন বিজি থাকবেন, হয়তো আপনি কোনো মিটিংয়ে আছেন অথবা কোনো ব্যস্ততা আছে, যখন আপনি চাচ্ছেন না যে আপনাকে কেউ মেসেঞ্জারে নক করুক, যদি এমন পরিস্থিতি হয় দেখা যাচ্ছে আপনি তখন দিয়ে রাখলেন যে আই অ্যাম বিজি নাও, যেমন এই যে এই লোকটা দিয়েছে আই অ্যাম বিজি নাও। এটা দেওয়ার জন্য আপনাকে আপনার এই যে লোগোটা, ইওর নোট, এই ইওর নোট অপশনে যাবেন, এইখানে যা লিখে দেবেন সেটাই থাকবে। ধরেন আমি লিখে দিলাম আই অ্যাম বিজি বিজি নাও, এনো ডাবল নাও, আই অ্যাম বিজি নাও, এটা লিখলাম। লিখে এই যে শেয়ার অপশন উপরে, এই শেয়ার অপশনে ক্লিক করে দেবেন। দেখেন আমারও কিন্তু চলে আসছে আই অ্যাম বিজি নাও। ঠিক আছে, এই একটা ফিচার খুবই চমৎকার একটা ফিচার্স। এরপরে হচ্ছে দ্বিতীয় যেটা দেখাবো সেটা হচ্ছে আহ, এতদিন কিন্তু আমরা যখন কাউকে মেসেজ সেন্ড করতাম অথবা অন্য কেউ আমাকে সেন্ড করতো, তখন কিন্তু আমি মেসেজটা পড়ার সাথে সাথে সে কিন্তু ঠিক পেয়ে যেত। তার ওইখানে কিন্তু সিন লেখা হতো যে আমি মেসেজটাকে সিন করেছি, তো দেখে ফেলেছি। আপনি যদি চান এখন থেকে এই অপশনটা আপনি অমিট করে রাখতে পারবেন। আপনি মেসেঞ্জারে মেসেজ পড়বেন ঠিকই, কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি কি মেসেজটা এখনও পড়েছেন কি না। সেটা করতে হলে এখন থেকে আপনাকে যেতে হবে, ধরেন আমি একটা আইডি ওপেন করি, এই আইডিটা ওপেন করলাম। এইখানে যাওয়ার পরে যার আইডিতে করতে চাচ্ছেন, তারপরে এই যে উপরে যে লোগো, এই লোগোতে ক্লিক করবেন। এবার স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখবেন যে রিড রিসিপ্ট, এই অপশনটা, এইখানে ক্লিক করবেন। দেখেন শো রিড রিসিপ্ট, অর্থাৎ শো আছে আপনার। আপনার এইটাকে কী করবেন, এই টগল বাটনটাকে অফ করে দেবেন। টগল বাটনটাকে অফ করে দিলে এখন থেকে সে কিন্তু আর জানতে পারবে না যে আপনি মেসেজ পড়েছেন কি পড়েননি। সবসময় সে আনসেন্ড হিসেবে দেখতে পাবে। এই ছিল দ্বিতীয় নম্বর। এইবার হচ্ছে লাস্ট যেটা, এতদিন আমরা যদি কাউকে মেসেজ দিতাম, সেখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যেত, তাহলে সেটা কিন্তু এডিট করার কোনো অপশন ছিল না। আমাদেরকে সরাসরি মেসেজটাকে ডিলিট করে দিতে হতো, এবং এই মেসেজটা ডিলিট করার কারণে অপর পক্ষ চিন্তা করতো যে এই লোকটা কী মেসেজ দিছে। এই মেসেজটা যে তাকে ডিলিট করতে হইলো, তার ভিতরে কিন্তু একটা খুঁতখুঁতে ভাবের সৃষ্টি হতো। যার কারণে এই সমস্যা থেকে আশা করি এই এডিটের সিস্টেমের কারণে এটা কিন্তু অনেকটাই রিমুভ হয়ে যাবে। এই এডিটের সিস্টেমটা কী করে করা যায়, আমরা যে কোনো আইডিতে ঢুকবো, সেইখানে যে ধরেন আমি এই আইডিতে একটা কিছু লিখে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে, সেন্ড করলাম। সেন্ড করার পরে এইখানে ট্যাপ করে ধরবো। ট্যাপ করে ধরলে দেখেন নিচে মোর অপশন আসছে। এই মোর অপশন থেকে এই যে উপরে যে এডিট অপশন, এই এডিট অপশনে ক্লিক করলে দেখেন ওই মেসেজটাই আমাদের এই বক্সে চলে আসছে। এইখানে আমরা চাইলে কেটে দিয়ে যে অন্য কোনো লেখা লিখে তারপরে যদি আমরা সেন্ড করি, ওকে করে দেই, দেখেন আগের মেসেজটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগের ওই মেসেজটা নেই, এখন নতুন মেসেজ আসছে। হ্যাঁ, এই আপডেটটাই আজকের মতো এইটাই ছিল মেসেঞ্জারের নতুন আপডেট। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার মূল্যবান মতামতটি কমেন্টসে লিখে যাবেন, এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।